মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। শালিক খনকারের বোঝা তুই ফিমেল ফাইটার ছেড়ে দিছ, এতে করে কি হবো? লাইলি মনে জোর পাইব, আসলে মনে জোর হারাই ফেলছে। কিন্তু ওর কথাই তো সেটা মনে হয় না। শোন, তোর একটা কথা বলি, কথাগুলো মনে রাখার চেষ্টা করিস। মানুষ যখন ভয় থাকে না, তখন সাহস দেখানোর চেষ্টা করে, উঁচা গলায় কথা কয়ে। তোরা ওর পাশে থাকিস, ওর বন্ধু দিস না। তাইলে আপনি ওর বাপরে বুঝান, সাহস দেন তারে। ওর বাপরে যা বোঝানোর দরকার আমি বোঝাবো না। আচ্ছা আব্বা, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে, একটু সালাম করি। আর তুই চিন্তা করিস না, লাইলির বাপের আমি বোঝাই কম নেই। ভালো কাম আর ভালো ব্যবহার করলে মানুষ যে এতটা সম্মান পায় আগে বুঝি নাই। এখন থেকে ভালো কাম করুন, ভালো ব্যবহার করার চেষ্টা করুন। হ্যাঁ, নাজমা এখানে রইছে। আচ্ছা, নাজমা ঘটনা কি কত? দানেশ কাকার লগে খাতির হয়ে গেছে? খাতির হলে হইছে, তাতে তোমার কি? হ্যাঁ, তোমার না কইছর পিছু না নিতে। আর দূর, বেশি বুঝিস না, বাড়তি কথা কইস না তো। কোনো বাড়তি কথা কইতাছি না। তুমি কি মনে করছো তোমার মতলব আমি বুঝি না? ওরে না, বুঝোস না, হুদে কিন্তু বেশি কথা কইতেছিস। দানেশ কাকা নাজমার বিরুদ্ধে গুটিবাজি করতেছে। কইলে করুক না, তাতে তোমার কি? আমার আবার কি? আমার চুপ থাকো না, চুপ থাকুম না। নাজমার ক্ষতি আমি হইতে দিব না। তাহলে কি করবা? নাজমার লগে আমি কথা কমু না। নাজবার লগে তুমি কোনো কথা কইবা না। আরে কথা কইলে সমস্যাটা কি? একটু কথা কইতে পারি না? সমস্যা আছে, তুমি কথা কইলে নাজবা বিরক্ত হয়। কি লেগে বিরক্ত আমি তো বুঝছি। তুই তো আমার নিয়ে ওর কাছে ভালো কোনো ধারণা দেস নাই। ভালো ধারণা দেওয়ার মতো কিছু করছো? হ্যাঁ, একটা চাকরিও তো করতে পারো নাই। এই সাদেক ভাই, হ্যাঁ কি চাকরি করে? চাকরি না করলে সে তোমার থেকে ভালো মানুষ। কিসের ভালো? হ্যাঁ, শক্তি দিয়ে আমার লাগে পারবো? ধাক্কা দিলে মনে করে উড়ে দেবো গা। পারবো আমার লাগে? যেমন মানুষ তেমন কথা। শোন, আমি নাজমার লগে কথা কমু, পালে ঠেকাইস। আমার টাকা লাগবো না। এবার কথা কইতে গেলে নাজমার হাতে চর খাইবা। এই তুই কি করলি? হ্যাঁ, নাজমা সাদেক ভাইয়ের পছন্দ করে, আর তুমি খালি খালি ওটা যন্ত্রণা দিতেছো। আচ্ছা ঠিক আছে, দিলাম না যন্ত্রণা। এই রাশেদ মাস্টারের কি খবর রে? তোর কি বিয়ে সাথে কিছু করবো? হ্যাঁ, স্যার কেন আমার বিয়ে করতে দেবে? হ্যাঁ, ঢং করিস না, ঢং করিস না। তাহলে সারা লাগে তোরা তো বিরিপ কিসের? ভাইজান কথাবার্তা সাবধানে করো। কি পেরে দেখাইছে আমি স্যারের দিকে? বুঝছি, রাশেদ মাস্টার বাদ। তাহলে মিশন বাবু না? মিশন বাবু তোর সম্পর্ক? আমার কারোর লগে কোনো সম্পর্ক নাই। মিশা কথা কইস না। কিসে মিশা কথা? হ্যাঁ, আমার যদি সম্পর্ক থাকে বাইর করো না। আর বাবু ভাইরে কালচি পছন্দ করে, আমিও চাই বাবু ভাইয়ের লগে কালচির বিয়ে হোক। বুঝলাম। তাহলে তুই কারে বিয়ে করবি? আব্বা যার সাথে আমার বিয়ে দিবে আমি তারই বিয়ে করুম। বাহ, চমৎকার, একদম আদর্শ বাপের আদর্শ মেয়ের মতো কথা বললি। তুই তাহলে মেশিন বাবুর লগে কোনো সম্পর্ক রাখিস না। ওরা যদি বিয়ে করস, ও ঠুস করে যে কোনো সময় মরে যেতে পারে। ওর যে অবস্থা, পরে তুই অল্প বয়সে বিধবা হয়ে যাবি। আরেকজনের বিয়ে করে তারপরে যে সে মরবো না, আমি বিধবা হবো না, এটার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা ঠিক আছে, যা বাদ দে এসব। বাদই দিছি। আর তুমিও এই নাচবার পিছনে লাগা বাদ দাও, যাও বাড়িতে যাও। আরে নাচবার আমি পছন্দ করি, একটু কথা বলে সমস্যাটা কি? অনেক সমস্যা আছে, কথা কম কও তো, বাড়িতে যাও। নাও সরি, যাও।
বুঝলাম না তো, নাজমার লগে একটু কথা কইলে সমস্যাটা কি? আরে ওরা আমার ভাল লাগে, আমি ওর ভালোবাসি, এটা একটু জিনিসটা করতে তো পারতেছি না। এরকম না বোন হইলে আমার এই প্রেমটা অনেক আগে হয়ে যেত গা। বোনও না বোনে যাতো না, আদর্শ বাপের আদর্শ মাইয়া হয়েছে। লাইলরে নিয়ে কেউ মনে হয় খেলতেছে, বহুত খারাপ কাজ করতেছে। বাবু ভাইয়ের লগেও তো সম্পর্ক খারাপ করছে, আর এদিকে করিম চাষের লগেও খারাপ ব্যবহার করছে। পা পরে অনেক চাপে রাখছে। সেটা তো জানি, তারপরে এইখানে অন্য কিছু আছে, কোনো থার্ড পার্সন ঠুইকে পড়ছে আজকে। হ্যাঁ ধুর, তুই একটু বেশি ভাবতেছস। আমি আর চাঁদনি ভিতর ভিতর খবর নিয়ে দেখছি, ওই ওর বাপের লিগা আমাগুলোকে ঠিক মতো মিশতে পারতেছে না, মাথাটা পুরো আউলায় গেছে ওর। তবে যাই হোক, আমাকে না খুব সতর্ক থাকুন লাগবে। আমি সতর্ক আছি। বাবু ভাইয়ের তো আমাকে দরকার। ওই লাইলের কারণে যদি বাবু ভাই আমাকে কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমরা রিস্কে পড়ে যাবো। শোন কালসি, তুই যেমনেই হোক বাবু ভাইরে আটকা। লাইলি কিন্তু বাবু ভাইরে বিয়ে করবো। আমি লাইলির লগেই বাবু ভাইয়ের বিয়ে দেবো। আর তুই? নিজের লেগে আমি আর কিছু ভাবি না রে। কে? শোন, এতটা ছাড় দিস না, নিজের লাগেও কিছু রাখিস। নিঃস্বার্থভাবে এখন কোনো কিছু করার দিন শেষ। এখন নিজের স্বার্থে কিছু কর, কিছু ভাব। বাবু ভাইরে তো মন থেকে সরাইতে পারোসি না, আবার ঠিকই কইতেছস যে বাবু ভাইয়ের লগে লাইলির বিয়েটা দিয়ে দিও। বাদ দে এগুলোর কথা, অন্য কথা কর। বাদ দিমু কেন? তুই আমারে ক, দরকার হইলে তোর হয়ে বাবু ভাইয়ের লগে আমি কথা কই। খবরদার তুই এই কাম করবি না। তুই যদি এই কাম করিস তাহলে তোর লোকে আমার সম্পর্ক থাকবো না। আমার কপালে যা আছে তাই হইব। কপালে লেখন কেউ খণ্ডাইতে পারে না। কপালের লেখন হয়তো খণ্ডানো যায় না, তবে নতুন করে তো লেখা যায়, এটা বুঝিস? ওই যে আইতেছে আরেকজন। এইটারে আজকে সাইজ করা লাগে। তোর কিছু করতে হইব না, তুই কিছু কইস না। এটারে সাইজ করানোর জন্য আমি একাই 100। বাইরে কে কাম নাই? আপনার লাইগাই বাইরে আছে। তাই নাকি? হ, ভাবতেছে কি জানেন, টেইলার স্টার সালামু না, কাস্টমার নাই, কিছু নাই। এত কষ্ট করে এত খাটি চারজনের টাকায় উঠে না। দেখছো, হ্যাঁ, এতদিনই আইসা এই কথা কইতে আসোস। হ্যাঁ, এই কথা তো আমি অনেক আগে কইছিলাম যে বাজারে টেলার্স দিয়া লাভ নাই, সুবিধা করতে পারবি না। তা তো শুনলি না। যাই হোক, এতদিন পরে আইসা যখন বুঝছস ভালোই তো। আন কবে যাবি? সেইভাবে ওই গার্মেন্টসে মনে করছে তখন কি চাকরি ঠিক করুম। আরে কি হলো, দূরে গেলেন কেন? কাছে আসেন। না খাও। কেন, গার্মেন্টসে চাকরি দিবেন না? হাত দিমু না, তখন চাকরি তোরা দেই গেল, আমি দিমু না। কালসি ধর তো এটারে। এই ব্যাটারে জ্ঞান ছাড়া করতে হইব। ওই শেফালির ব্যাপারে অহনও কিছু করতেছে না, খালি মিথ্যা কথা কইতেছে। চাচি ভাইজান আগে সালাম দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। নাজমা গো বাড়ি যাইতেছি। কেন নাজমা গো বাড়ি যাইতেছেন কেন? নাজমার মার কাছে যাইতেছি। নাজমার মার কাছে আপনি কেন যাইতেছেন? নাজমার নামে বিচার দিতে যাইতেছি। নাজমার নামে আপনার কিসের বিচার? ও সাদেকরে ভাত খাওয়ায়। ভাত খাওয়ায়? কিসের বিচার? কি বিচার? বিচার? কি বিচার? ও সাদেকরে ভাত খাওয়ায়। কি বিচার? কি বিচার? কি বিচার?
ওর কত বড় সাহস ও সাদেকরে ভাত খাওয়ায়। সমস্যা কি চাচি? সাদেকবার ভাত খাওয়ার বয়স এসে ভাত খাবো না? আপনি ভাত রান্না করেননি, ওর কাছে খাইছি তো কি? কথা কম ক, সর। আস্তে চাচি, আস্তে ব্রেক দেন, ওদিকে যায়েন না। নাজমার মা নাজমার নানির বাড়ি চলে গেছে, মানে চাচি তার বাপের বাড়ি গেছে। এতক্ষণ আমার এই কথাটা কস নাই কেন? আরে কইলেই তো আপনি চলে যেতেন। ওরে এই কথা, তার মানে তুই তোর সামনে আমারে খাড়া করে রাখনের লেগে আসল কথা কস নাই? না, হ্যাঁ মানে ঘটনা হয়েছে যে এই জন্য কিন্তু আপনি আবার আমার ক্যারেক্টার খারাপ মনে করেন না। ওইদিকে যাওয়ান যাইব না তো, আমার মানে সাদেক ভাই বসে নাজমার সাথে কথা কইতেছে, যাওয়া যাইব? কি কইলি? জি চাচি, সে আমার উস্তাদ। উস্তাদ ওইখানে প্রেম করতেছে, আর উস্তাদের মা এই ছোট মা যদি ওইখানে যায়, বিষয়টা দেখতে কেমন লাগে না? উস্তাদের খারাপ লাগবো। উস্তাদ এই জন্য আপনারে যাইতে নিষেধ করতেছে, আমি পাহারায় আছি, বোঝেন নাকি? তোর পাহারা দেওয়া আমি ছুটাইতেছি। ওরে চাচি বুঝতেছেন না, যায়েন না। আপনি গেলেই সাথে ভাই আমার একটু পিটাও। মারলে মারবো, তাতে আমার কি? এই আচ্ছা যান, শুনবেন না যখন যান। ও চাচি আমি তোমার দিওয়ানা। ও চাচি আমি তোমার দিওয়ানা, তুমি মাথা ঠান্ডা কর। এই এই ওইখানে তো আমি কাউরে দেখলাম না। থাকলে তো দেখবেন, আমি তো মিথ্যে কথা কইছি। কি তুই মিথ্যা কথা কইছস? হ্যাঁ, আর বেকার খাটতে পেরেছি গ্রামে, তো বেকার খাটাইলাম। আমি বেকার খাটতে পারিছি না? তাই তো, সাদেক ভাইরে নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার আছে? দরকার নাই, কিন্তু আপনি ঠিকঠাক মতো মাথা ঘামাই যাইতেছেন। আপনি খুব ভালো করে জানেন সাদেক ভাই আপনার মানে না, চাঁদনিও আপনার মানে না, কিন্তু আপনি কি করতেছেন? নিধির ফাটা ঢোল বাজে সারা গ্রাম টই টই করে বেড়ান। খুব বেয়াদবি করতেছস কিন্তু। তা যদি আপনি মনে করেন যে আমি খুব বেয়াদবি করতেছি, এর লাগে আপনি আমার একটা চড় দিতে পারেন। আমার হাতের চড় তুই অবশ্যই খাবি, কিন্তু অহন না। কি করলেন চাচি? না 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 না, এখনই মারতে হবে। মার বাকি রাখার কোনো সুযোগ নাই, কোনোভাবে আপনি এখন মার বাকি রাখতে পারেন না। আপনি বুঝতেছেন না, মার বাকি থাকলে পারে মারে ভিটামিন নষ্ট হয়ে যায়। হইছে? ভিটামিন পাইছস? কথা কস না কেন? হয় নাই নাকি আরেকটা দিমু? একদম ঠিক ধরছেন চাচি, এই গালে দিছেন, এই গালে আরেকটা দেন, না হলে এই গাল খুব মাইন্ড করব, খুব কষ্ট পাবো। চাচি প্লিজ না করবেন না, কিন্তু দেন। চালাকি করস না? আমি তোরে থাপ্পড় দিতে গেলেই তুই আমার হাতটা ধইরা ফালাবি। ওই সুযোগ তোরে আমি আর দিতাছি না। ঠিক আছে, জান গা, আমার হাউস মিটে গেছে। হাউস মিটটা গেছে মানে? ব্যাখ্যাটা শুনতে চান না চাচি? শুনলে আপনার ভালো লাগবে না। লাথি দিয়া ব্যথা পাইবেন, ব্যথা পাইবেন, বুকের পাজর ভাঙ্গা ফালামু। ব্যথা পাইবেন, আপনার পায়ে ব্যথা পাইলে আমার যে কি কষ্ট হয় চাচি। ও চাচি ও চাচি আমি তোমার দিওয়ানা। আপনার কাছে যাইতেছি। ওরে খোদা, কয় কি সূর্যাস্ত কোন দিকে উঠছে? ফাইজলাম রাখেন তো, আপনার চেলা ওই মজনু ঠিক করেন। কে? গ্রামের মায়া মানুষগুলোকে বান্ডামি শুরু করছে। সিনিয়র নাই, জুনিয়র নাই, মামি নাই, চাচি নাই, সবার লাগে বান্ডামি শুরু করছে, ইত্রামি শুরু করছে। কেমনে যে কমো, আপনার সৎ মানের লোকে বান্ডামি শুরু করছে। কি কইতেছিলি? ঠিকই কইতেছি, খবর তো কিছুই রাখেন না, সারাক্ষণ খালি গাছতলায় বইসা ভন্ডামি করেন। ওরে আমি আজকা এসব গর্জন মজদুর সামনে গিয়ে দেখান, আমার সামনে দেখে এসব লাভ নেই। ওর সামনে আমি দেখাবো, আমি অনেক যাইতাছি। হারান। ফুলবাবুর কোনো খবর জানেন? ফুলবাবু যদি খবর তৈরি না করে, খবরটা জানবো কেমনে আমি? খবর সামনে তৈরি হইব। মানে? মানে আবার কি? ফুলবাবু আপনার বোনের বিয়ে করতে চায়। কি কইতেছ তুমি? হ্যাঁ, জানা না থাকলে যাই না নিয়েন। ঠিক আছে চলো। কই যাম? আরে আমার আস্তানায় যাইবা, আনিব মনে করো যে মাঝারি গান তুমি শুনবা, শুনলে ভালো লাগবে, চলো যাই। খাইয়ে দেওয়া তো আমার কাম নাই, যান আপনি।
বাবা চলো না, কইলাম তো ভালো লাগে। কইলাম তো যামু না। তোমার আমার রুচি মুচি তো আমি বুঝি, চলো না, গেলে ভালোই, অসুবিধা নাই, চলো। কত বুঝেন আমার? আরে চলো না, মনটা একটু ভালো করে দিবা। আস্তানায় না মাইয়া মানুষ রাখছেন, পাগলের কথা কয়ে মন ভালো করেন গা? ও বুঝছি, আস্তানা মায়া মানুষ থাকে, তোমার রাগ হয়েছে না? কোনো অসুবিধা, সব মায়া মানুষ দূর করে দেবো, ভাগাই দেবো। আসলে হচ্ছে কি, মায়া মানুষ লাগে, নানান পদের রোগ জনা, হ্যাঁ না? অবশ্য তুমি যদি চাও রাতে ছেলে রাখেন গিয়া, আমার মন আবার তো ছোট না, সরেন। এটা তুমি অবশ্য মুখে বলতেছ, মনে মনে ঠিকই চাও যে আস্তানায় মায়া মানুষ না থাকে। আমি বুঝি না। স্যার স্যার আমার এনে বিরাট ষড়যন্ত্র হইতাছে। কি বলে দিছো? তার মানে তুমি অন্যের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইয়াছো। এতে মন খারাপ করিও না, এটা তো ভালো। তার মানে তুমি গুরুত্বপূর্ণ হইয়াছো বলিয়াই অন্যরা তোমাকে নিয়ে ভাবিতেছে। আমি যদি বিপদে পড়ি আপনি আমার পাশে থাকবেন তো? অবশ্যই পাশে থাকিব। আমি সব সময় নিপীড়িতের পাশে থাকি। কেউ জুলুম করিলে তার পাশে এসে আমি দাঁড়াই। আমারে যদি কাম থেকে বাদ দিয়ে দেয়? আমার ধারণা তাহা তিনি করিবে না। যদি করেন? যখন করিবে তখন সেটা দেখা যাইবে। ইহালে তুমি কোনো ধরনের দুশ্চিন্তা করিও না, কারণ যখন ঘটনা ঘটিবে তখন কি করিতে হবে সেই সিদ্ধান্ত তখন নেওয়া যাবে। দুশ্চিন্তা কোনো সমাধানের রাস্তা নহে। ঠিক আছে স্যার। স্যার রাতের বেলা কি খাইবেন? যাহা রান্না করিবে তাহাই খাইব। আমি হইলাম সর্বভোগ। তুমি আমাকে যা খাইতে দেবে সেটাই আমি খাইব। চলো, এখন আর এভাবে খাল পাড়ে আমরা না দাঁড়িয়ে থাকি, চলো। চল। বাবা জায়গা মতোই তো আছে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই খাল পারে স্যারের সাথে কি করতেছিলি? এই আরে আমি আসতে বলিয়েছিলাম। কেন? লাইলি তুমি যাও, চলে যাও, আমি বলেছি যাও। ঠিক আছে, যা লাইলি যা যা। কি সমস্যা কি আপনার? ওই ডাকছেন কি জন্য? দেখো, তুমি দুর্বৃত্তের মতো আমার সঙ্গে আচরণ করিবে না। মুরব্বী মানে দুর্বৃত্ত বলা যাবে না। আমি মোটেও দুর্বৃত্ত না। অবশ্যই তুমি দুর্বৃত্তের চেয়ে তো ভয়ঙ্কর। তুমি বুঝিতে পারিতেছো তুমি কি রকমের একটা আচরণ? গলার ভিতরে শিকল পরিয়ে ঘুরিতেছো, মাথার ভিতরে চুল রাখিয়াছো, নিজেকে আয়নায় দেখিয়াছো কখনো? তোমার তো কিছুদিন পরে মনে হইতেছে বেনি ঝরিবে। ব্যাস হয়েছে, বেশি কথা কইেন না, মেলা কথা করছেন আপনি। আপনি কয়দিন পর পর যে লাইলিরে ডাকতেছেন, আপনার মতলব কি? কখনো কখনো ওই আগানে বাগানে নিয়ে যাচ্ছেন, কখনো খাল পাড়ে নিয়ে যাচ্ছেন, কখনো বাঁশ খেতে নিয়ে যাচ্ছেন। কদিন পর দেখা যাবে ওই আস্তে 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 কথা সামনের দিকে যাইবার চেষ্টা করিবে না। হয়েছে কি, আমার এই শার্টটা আছে না, শার্টের রিপ দিয়া বাইরে গেছে। একটু সুন্দর বুঝা ছেলে দেখি। আপনি আমার বিয়ার কথা কইতেছেন কেন? আপনি কি আমার বিয়ের লেগে পাত্র দেখবেন? দেখুন না কি হবে, পাত্র কিনতে সে অভাব পড়ছে, আমি নিজে তো একটা পাত্র। এই তো এতক্ষণে জায়গা মতো আইছে, আপনি আমারে বিয়ে করতেছেন। এই সালে কি খুব খারাপ হবো? তুমি যেমন রাশিদ মাস্টারের থেকে লাইলের দূরে সরাতেছ, আমিও তো চাই মিলে মিলে ভালোবাসা এক। এলে কিন্তু তোমার আই লাভ ইউ কইছি। যাই হোক, তুমি আমার মারতেছো না, মারো। মারার যখন হাউস উঠছে, হাউসটা মিটিয়ে নেবে, মারো। তোরে আইসকা আমি